সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করেছেন এখানেই শেষ না, আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং তিনি জবান দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। বয়ান মানে ওয়াজ না, বয়ান মানে জবান, বয়ান মানে বাক শক্তি। আমাদেরকে বাক শক্তি কে দিয়েছেন? এই বাক শক্তি দেওয়ার কারণে যুক্তি দিয়ে কথা বলতে পারি, তর্ক করতে পারি, ভালো কথা বলতে পারি, উপদেশ দিতে পারি, সত্য কথা বলতে পারি, ভাব বিনিময় করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, ব্যবসা করতে পারি, চাকরি করতে পারি, আদান প্রদান করতে পারি, লেনদেন করতে পারি, আত্মীয়তার বন্ধন ধরে রাখতে পারি। রব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান। এই বয়ান শিক্ষা দিয়েছেন কে? বয়ান শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিন থেকে গুণে 1415 বছর 7 মাস প্রায়, এতদিন আগে একদিন হেরা পর্বতের গুহায় নবীজি বসা, রাত ঘুটঘুটে অন্ধকার, হেরা পর্বতের গুহায় বসা, রাত ঘুটঘুটে অন্ধকার। এটা রমজান মাস, চন্দ্র মাসের শেষ দশক। এই শেষ দশকে যখন চাঁদ দেখা যায় না, অন্ধকার থাকে বেশি সময়, এইরকম একটা সময় হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহ রাসূলকে একজন এসে বলছে, ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমার নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না, কি পড়বো? আমি কি পড়বো? আমাকে কি পড়তে বলো তুমি? আমি তো পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আবার নবীজি বললেন, আমি পড়তে জানি না, আমি কি পড়বো? 3 বার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগন্তুক, যিনি এসেছেন মেহমান, হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনার রাসূল তো পড়তে জানে না, পড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূলকে বুকের সাথে বুক লাগায় নাও, বুকের সাথে বুক লাগায় নাও, আলিঙ্গন করো। আলিঙ্গন